কবিরাজ মশাই, একটু তাড়াতাড়ি চলুন আমার বাড়িতে। আমার ছোট্ট মেয়েটা যে খুবই অসুস্থ, ও যে যন্ত্রণায় কাতরাচ্ছে। আচ্ছা আচ্ছা, তা তুই জানিস না আমাকে বাড়ি গিয়ে রুগী দেখতে হলে বেশি করে একটু দাম দিতে হয়? জানি জানি, কিন্তু আমি গরিব মানুষ, আমার যে এত পয়সার জোগাড় নেই, আর এত তাড়াতাড়ি আমি এত পয়সা দিতেও পারবো না। আপনি দয়া করে একটু চলুন। বিনে পয়সায় কিছু হয় না বুঝলি, টাকা লাগে টাকা। তাহলে তুই শোন, তুই আমার দপ্তরে যা যা নোংরা আছে একটু পরিষ্কার করে দে দেখি, পর ভেবে দেখছি আমি। যা যা, আর দাঁড়িয়ে থাকিস না, যা যা। কবিরাজ মশাই, আমি সব করে দিয়েছি, এইবার চলুন একটু আমার সাথে। আরে বাবা, আচ্ছা মুশকিল তো, দেখছিস না আমি এখন লোক দেখছি। তুই এক কাজ কর, ওই যে কটা বাসন আছে ওগুলো একটু মেজে দে দেখি। এইবার চলুন কবিরাজ মশাই, আমি তো সব কাজ করে দিয়েছি, এইবার দেরি হলে আমার মেয়েটাকে মনে হয় আর বাঁচানো যাবে না। আরে কাজ করে দিয়েছিস বলে কি মাথা কিনে নিয়েছিস? এখন আর এই ভর দুপুরে জ্বালাস নে তো, আমাকে জ্বালাস নে, যা এখান থেকে, যা যা বলছি, যা যা, আর যেন তোর মুখ না দেখি। টাকা আনবি তবেই চিকিৎসা হবে। হে হে হে। একজনের তুমি ঠিকানা বলে দিতে পারবে আমায়? হ্যাঁ বলুন। আমি হারান মোড়লের বাড়িটা খুঁজছি, হারান মোড়লের বাড়ি যেতে চাই। কোথায় তার বাড়িটা আমাকে একটু বলে দাও দেখি। আমি হারান মোড়ল, কি বলবেন বলুন। ও, তুমি হারান মোড়ল, ঠিক আছে, চলো তোমার বাড়ি, ওইখানে গিয়েই কথা হবে তোমার সাথে। আচ্ছা চলুন। শোনো হে বুড়ো, এইবার আমি আসি আসল কথা। আসলে আমি হলাম যমদূত। আমি এসেছি তোমার মেয়ের প্রাণ নিতে, কিন্তু তুমি যে আমাকে পেট ভরে খেতে দিলে, তাই তোমার ব্যবহারে আমি খুশি হয়ে তোমাকে এই মোহরগুলো দিলাম, আর তার বদলে তোমার মেয়ের প্রাণ আমি নিয়ে যাব। না না, আমার সোনা দানা মোহর কিচ্ছু চাই না, আপনি শুধু আমার মেয়ের প্রাণ ভিক্ষা দেন, এইটুকু দয়া করুন আমার উপর। আহা, শোনো শোনো, কারো বাঁচা মরা আমি ধরে রাখতে পারি না, কারো প্রাণ ভিক্ষাও আমি দিতে পারি না। আমি হলাম যমরাজের দূত, আমি শুধু প্রাণ নিয়ে যেতে পারি। তবে একটা উপায় তোমাকে আমি বলে দিতে পারি, তুমি যদি কোনোভাবে তোমার মেয়ের চিকিৎসা করে তাকে সারিয়ে তুলতে পারো, তাহলে আমি তোমার মেয়ের প্রাণ নিয়ে যেতে পারবো না। অনেক ধন্যবাদ প্রভু, আমি যদি এখন এই মোহরগুলো নিয়ে কবিরাজ মশাইকে দিয়ে দিই, তাহলে হয়তো আমার মেয়েটা প্রাণে বেঁচে যেতেও পারে। এখনো সন্ধে হয়নি, তাড়াতাড়ি পা চালিয়ে যাই, তাহলে হয়তো আমার মেয়েটার প্রাণ বাঁচলেও বাঁচতে পারে। এই হারান মোড়ল, তুই আবার এসেছিস? কে বলেছি না টাকা ছাড়া কিচ্ছু হবে না? তুই কি টাকা এনেছিস যে আবার ভোর সন্ধ্যায় চলে এসছি? হ্যাঁ কবিরাজ মশাই, আমি মোহর এনেছি। হ্যাঁ বলিস কি রে, মোহর কোথায় পেলি তুই? সে যাই হোক, চল চল তবে চল,
এখনই চল। সব পরে বলছি, আপনি এখন দয়া করে একটু চলুন আমার সাথে, না হলে তো আমার মেয়েটাকে আর বাঁচানো যাবে না মনে হয়। আরে হ্যাঁ হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি চল, এবার ওকে বাঁচান কবিরাজ মশাই। আরে হ্যাঁ হ্যাঁ, সেটাই তো করছি। এত ব্যস্ত কেন তুই? তুই যা যা দেখি, একটা বাটি নিয়ে আয় দেখি। আর এই বড়িটা আমি তোর মেয়েকে খাইয়ে দিই। নাও খুকি, এই জল দিয়ে ওষুধটা খেয়ে ফেলো দেখি। কবিরাজ মশাই, আপনি তো সাক্ষাৎ ধন্বন্তরী। আপনার দেওয়া ওষুধ খেয়ে আজকে আমার মেয়ে সুস্থ হলো। আপনি না থাকলে যে কি হতো, আপনি সত্যি প্রভু। সে তো বটে, সে তো বটে। তুই যে এটা বুঝেছিস এই অনেক, আর তাড়াতাড়ি বুঝেছিস বলে তোর মেয়ে প্রাণে বেঁচে গেল। এই নিন কবিরাজ মশাই। আরে আবার কি দরকার ছিল? এটা যায়। গিন্নি, ও গিন্নি, বলি গেলে কোথায়? আরে লক্ষ্মী যে দোরগোড়ায় দাঁড়িয়ে, আর তুমি ঘরে বসে আছো। ওরে বাবা, কি বলছো গো? এ তো দেখি লক্ষ্মী লাভ গো, লক্ষ্মী লাভ। এই শোনো শোনো, এইভাবে কিন্তু লক্ষ্মীকে ফেলে রাখা যাবে না। যা করতে হবে আজকেই আমাদের করে ফেলতে হবে। ওই মোহর আজই আমার চাই। হ্যাঁ হ্যাঁ, সেই কথাই তো তোমাকে বলতে এলুম। আমাদের ঘরে যে শিংটা আছে, ওই শিংটাই কাজে লাগাতে হবে। ওই শিংই মাথায় পরে হারানকে এমন বোকা বানাবো যাতে হারান নিজে হাতে ওই মোহরগুলো আমাদের দিয়ে যায়। কি বলো? আর রাত্রে করে কেউ দেখতেও পাবে না, ওই শিঙেই কাজ হয়ে যাবে। ওরে বাবা, এত রাতে আবার কে এলো? ওই হারান, দরজা খোল। কে কে বাইরে? আমি যমদূত রে, যমদূত। তোকে বলেছিলাম তোর মেয়েকে পুরোপুরি সুস্থ করতে, তুই করিসনি। এখন আমি তোর মেয়ের প্রাণ নিয়ে যাব। না না হুজুর, ওটি করবেন না, একটু দয়া করুন আমাকে। তোকে আমি দয়া করতে পারি। তুই যদি তোর মেয়ের প্রাণ চাস, তাহলে তোকে যে মোহরগুলো দিয়ে গেছিলাম ওগুলো সব আমাকে ফেরত দে। এক্ষুনি দিচ্ছি হুজুর, এক্ষুনি দিচ্ছি। অনেক দয়ার শরীর আপনার। সব মোহর আপনাকে এনে দিচ্ছি হুজুর, সব মোহর এনে দিচ্ছি। আগেও যখন আমাদের দিন চলতো না, তখনও আমরা বাপ বেটিতে কোনো রকম খেয়ে পড়ে চলতাম।
এখনো চলবো, কিন্তু এই মোহর আর রাখবো না। এই কটা মোহর যা পড়ে আছে সব আমি দিয়ে দেব। এগুলো সব আমি আজকেই বিদায় করব। আমার মেয়েটার প্রাণ তো বাঁচবে। সব মোহর ওই দরজার বাইরে আমি দিয়ে দেব। ওরে বাবা, এ যে কত মোহর! কেউ দেখার আগে এক্ষুনি এই মোহর নিয়ে পালাই। চলো চলো, হ্যাঁ গিন্নি, চলো চলো। আমিও দেখি এই কবিরাজ গিন্নির এত আনন্দ থাকে কি করে। ওই আনন্দ যদি আমি দুঃখে না পরিবর্তন করতে পেরেছি, তবে আমিও যমদূত না। হা 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 হা। আরে রাখো রাখো, তুমি কি বাচ্চা হয়ে গেলে নাকি? এই মোহরগুলো এখন রাখো। আসো, তোমার মাথার ওই শিংটা খুলে দেই, তারপরে তুমি যত খুশি মোহর নিয়ে খেলা করো। আর শোনো, এগুলো তাড়াতাড়ি গুটিয়ে রাখো। আরে তুমি কি এবার সত্যি সত্যি বাচ্চা হয়ে গেলে নাকি? এই শোনো, এই মাঝরাতে কিন্তু ইয়ার্কি আমার ভালো লাগছে না। তুমি এদিকে আসো, তোমার শিংটা আগে খুলে দিই। তুমি কি সত্যি সত্যি কি শিং পরে ছাগল হয়ে গেলে নাকি গো? কি হলো গো? এই শিং তো দেখি খোলে না। ও মা গো, এ হলো কি? আরে শোনো, তুমি এই ব্যাবা একটু বন্ধ করো তো, এই শিংটা আমাকে খুলতে দাও। কি হচ্ছে আমার? আমি মুখ দিয়ে শুধু ব্যা ব্যা করছি কেন? কথা কেন বলতে পারছি না? হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার গো! তুমি কি সত্যি সত্যি ছাগল হয়ে গেলে নাকি? হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো গো! কেমন লাগে? এতদিন সাধারণ মানুষগুলোকে ছাগল ভেবে তাদের সাথে অনেক খেল খেলেছ না? এইবার এই ছাগলকে নিয়েই ছাগলের মতো হয়ে থাকো। হায় হায় হায়।